হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের যে রান্নাটা করে দেখাবো সেটা কোনো নতুন রান্না নয়, খুবই ট্র্যাডিশনাল একটা রান্না। আর এই রান্নাটা সবাই প্রায় করে, তবে আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে তোমাদের সাথে করে দেখাবো। আমি যেভাবে মায়ের কাছ থেকে শিখেছি সেইভাবে। তো চলো দেরি না করে রান্নাটা শুরু করি। তবে এভাবে যদি মুড়িঘণ্ট বানানো যায় তবে কিন্তু স্বাদটা একেবারেই অন্যরকম হয়। তো আমি এখানে একটা রুই মাছের মাথা আর একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি 20 মিনিট আগে। আর এই কাপের মাপে 1 কাপ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। তো এই দিয়েই আজকে রেসিপিটা বানাবো। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে দিয়ে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। প্রথমে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নেব। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নেব। তো এরকমভাবে ভেজে আমি মাথাগুলোকে এবার তুলে নেব। এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। খুব ভালো করে নেড়ে চেড়ে যখন গরম মশলার তেজপাতার সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব 1/2 চামচ গোটা সাদা জিরে। জিরেটা দিয়েও একটু তেলে নাড়াচাড়া করে নেব। তারপরে যে চালটা ভিজিয়ে রেখেছি সেই চালটা জল ঝরিয়ে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা, দিয়ে আমি মিনিট 5 চালটাকে ভেজে নেব অল্প আঁচে। মুড়িঘণ্ট আমি আরেকভাবে বানাই, তখন আলু দিই আর জিরে আদা বাটা দিয়ে করি, আর সেটা একটু অন্যরকমের টেস্ট হয়, একটু গ্রেভি থাকে তাতে। তবে আজকে যেটা বানাবো সেটা একদমই কিন্তু ঝুরঝুরে টাইপের হবে, এটা বেশি খেতে টেস্ট লাগে। তো এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর একটু সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব দিয়ে একসাথে 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে ভেজে নেব। এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো জল দিইনি বন্ধুরা। খুব ভালো করে মশলাটা চালের সাথে ভেজে নিয়েছি। এবারে আমি মাছের মাথাগুলোকে অ্যাড করে দেব, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। মাছের মাথাটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, মাছের মাথাটা ভাজার উপরে কিন্তু টেস্টটা ডিপেন্ড করছে। তো দেখো এবার খুব ভালো করে মাছের সাথে চালটা আর মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুবই ইজি আর খুবই সুস্বাদু হয়। আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি ওরা একটু গ্রেভি রাখা পছন্দ করে, তবে মায়ের হাতের এই ঝুরঝুরো মুড়িঘণ্টটা খেতে আমার বেশি ভালো লাগে। এবার দেখো যেই কাপ মাপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপের মাপে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল। এর থেকে বেশি আর জল লাগবে না। এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো, আর তার আগে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। এবার আঁচটাকে একদম কমিয়ে আমি চালটা সেদ্ধ হতে দেব। আর যতক্ষণ চালটা সেদ্ধ হচ্ছে একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, নিয়েছি 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, আর 1 চামচ নিয়েছি জিরে, 1 চামচ নিয়েছি ধনে। এবার একটু শুকনো আমি 30 মিনিট এটাকে ভেজে নেব, নিয়ে আমি একটা গুঁড়ো বানিয়ে নেব। এই মশলাটা আমার বাড়িতে কড়াই থাকে বন্ধুরা, নানান নিরামিষ রান্নায় খিচুড়িতে আমি মশলাটা দিই, খেতে কিন্তু খুব ভালো হয়। তো আজকে এই মশলাটা দিয়েই আমি মুড়িঘণ্টটা বানাবো। তো দেখো মিনিট 10 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, চালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আমি আগেও দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা। তো আমি এখানে 1.5 চামচের মতন মশলা ইউজ করলাম। ব্যাস, আর কিছু দেওয়ার কোনো দরকার নেই। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেব।
তো বন্ধুরা, একবার অন্তত তোমরা এইভাবে মুড়িঘণ্টটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইভাবে ঝুরঝুরো মুড়িঘণ্ট কিন্তু খেতে একেবারেই অন্যরকম হয়। অথেন্টিক মুড়িঘণ্ট রেসিপি কিন্তু এটাই, যাতে কোনো গ্রেভি থাকে না। তো বন্ধুরা দেখো, আমি নামিয়ে এবার সার্ভ করে দিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।